বন্ধু শোন, তুই ফকির সাজবি, ফকিরের মতো পোশাক পরবি, ফকিরের মতো অভিনয় করবি, তোকে বেশ মানাবে। শোন, আমি তোকে কিছু টাকা দিব মাসের সামনে, কাজটা শেষ হয়ে গেলে তুই আমাকে টাকাটা দিয়ে দিবি, বুঝছিস? আচ্ছা, মনে রাখার কাজটা না হয় করলাম, কিন্তু ওকে আমি কিভাবে পড়াবো আমাকে বলতো? আর ও তো এখানে বেশি দিন থাকবেও না। শোন, তোকে আরো বেশ কিছু ভালো ভালো কাজ করতে হবে যেন ও আরো বেশি মুগ্ধ হয়ে যায় তোর প্রতি। আচ্ছা, ভালো কাজ করে কি লাভ বলতো? ওর তো কিছুই মনে থাকে না। আরে পাগল, তুই একটা করে কাজ করলে ও তোকে একটা করে ধন্যবাদ দিবে, তুই তখনই ওর থেকে একটা করে সিগনেচার নিয়ে নিবি। তারপর ওকে আমি প্রতিবার মনে করিয়ে দেবো এটা করেছি ওটা করেছি, সেটাই তো? হ্যাঁ এটাই। এখন লোক দেখানো কি কি ভালো কাজ করা যায় সেটার ব্যাপারে চিন্তা কর। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলতো? মাইশার সামনে যদি কোনো একটা ফকিরকে আমি হাজার হাজার টাকা দিই, কেমন হয় বলতো? কিন্তু ওদের তো বাড়ি থেকে বেরোর কোনো নামগন্ধ হয়নি, তুই কি ফকির নিয়ে ওদের বাসার সামনে দাঁড়িয়ে থাকবি যে কখন ওরা বের হবে, কখন তুই ওদের সামনে অভিনয় করবি? সেটাই তো সমস্যা রে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ওদেরকে যদি বুঝিয়ে বলি না, ওরা বুঝবে, ফকিরই তো। চুপ কর তো, সবাইকে আমার মতো আমি সব কাজকর্ম ফেলে তোর পিছনে ফকিরের মতন ঘুরঘুর করি, সবাইকে এটা করবে? ফকিরেরও একটা কাজ আছে, আর সেটা হচ্ছে ভিক্ষা করার কাজ। বন্ধু, পেয়ে গেছি। কি পাইছিস? বন্ধু শোন, তুই ফকির সাজবি, ফকিরের মতো পোশাক পরবি, ফকিরের মতো অভিনয় করবি, তোকে বেশ মানাবে। শোন, আমি তোকে কিছু টাকা দিব মাসের সামনে, কাজটা শেষ হয়ে গেলে তুই আমাকে টাকাটা দিয়ে দিবি, বুঝছিস? তুই পাগল নাকি? আমি তোর বন্ধু না? আর ওরা তো তোর সঙ্গে আমাকে দেখছে। হ্যাঁ, তো কি হয়েছে? গাজী সিনেমার কথা মনে আছে? মাইশের কিন্তু কিছুই মনে থাকবে না। তা অবশ্য তুই ঠিক বলছিস, বন্ধুর প্রেমের জন্য না হয়ে একদিন ফকির সাজলাম, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? মাইশা তো আমাকে চিনে না, কিন্তু মিতু তো আমাকে চিনে, মিতু তো ওর সঙ্গে সবসময় থাকে। তুই ভালো একটা কথা বলেছিস। আচ্ছা, কোনো একটা কাজের কথা বলে মিতুকে কোথাও পাঠিয়ে দিতে হবে, তাহলেই তো প্রবলেম সলভ। কিন্তু এই দায়িত্ব তো শুধু তোর, কারণ ওদিন আমি ফকিরের বেশে থাকবো, ওদিন আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, যা, দায়িত্ব আমার, আমি সব ব্যবস্থা করে নেব। ঠিক আছে। ওই তো মাইশা আসতেছে। কি ব্যাপার, মিতু নেই কেন? ঘটনা কি? আরে ঘটনা হচ্ছে, রাস্তা পরিষ্কার, তুই যা গিয়ে ওকে পরিচয় দে, আমি একটু পর আসতেছি। যা। ঠিক আছে। এ কি, আপনি আমার সামনে এসে এভাবে দাঁড়ালেন কেন? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার বন্ধু, তোমার পরিচিত। এই দেখো, এখানে তোমার সিগনেচার করা আছে। আরে আমি যে তোমাকে হেল্প করছিলাম, তোমার মনে নাই? আচ্ছা দাঁড়াও, এই দেখো তোমার সাথে আমার সেলফি, মনে পড়েছে? ও ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। যেহেতু আপনার সাথে আমার ছবি রয়েছে, তাহলে আপনি আমার পরিচিত নিশ্চিত। ভাই, ও ভাই, আমার একটু সাহায্য করেন না ভাই, আমার বউটা হাসপাতালে ভর্তি ভাই, হসপিটালের খরচ আর খাওয়ানোর খরচটার লেগে আমি ভিক্ষা করি ভাই, আমার কয়টা টাকা দেন ভাই। আরে, এটা তো ওরই বন্ধু, ও এমন ফকিরের মতো ভিক্ষা করছে কেন? ও আচ্ছা, তার মানে আমার কাছে ভালো সাজানোর জন্য এমন নাটক করতেছে। আরে আপনি অনেক অভাবে আছেন তাই না? আচ্ছা দাঁড়ান, দেখি কি ব্যবস্থা করা যায়। এটা আপনি রাখেন। এ কি, আপনি সব টাকাই দিয়ে দিচ্ছেন? আপনি কি করে চলবেন? সমস্যা নেই, আমার যে টাকাটা ওনার বেশি দরকার। আল্লাহ আপনাকে দুইজনের প্রেম সফল করুক, আপনারা দুইজন যেন জলদি জলদি বিয়ে করতে পারেন। কি যে বলেন না আপনি, আসেন আপনি আমার বুকে আসেন। ৭,০৭০ টাকা আছে, ১ টাকাও যেন কম না থাকে। রাখেন, আপনি রাখেন, সব টাকাই রাখেন। ধন্যবাদ ভাই, আমি আসি। আপনি তো অনেক ভালো একজন মানুষ, আপনি চোখের পলকে একজনের উপকার করে ফেলেছেন। আপনি অনেক ভালো একজন মানুষ, তাই না? না মানে, এরকম উপকার আমি মাঝে মধ্যেই করি, মানুষ বাঁচিয়ে আর কয়দিন বলেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমি তাহলে এখন আসি। ঠিক আছে।